শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে দুর্বৃত্তরা। এই সময় বেশ কিছু জায়গায় মন্দির, হিন্দুদের ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর ও লুটের ঘটনা ঘটে। তবে এমন ঘটনার পরপরই দেশের বিভিন্ন মন্দির পাহারা দিতে দেখা যায় জামাত শিবির ও মাদ্রাসার ছাত্রসহ সাধারণ মানুষদের। উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পরিদর্শন শেষে ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় স্থান ও বসতবাড়িতে হামলার নিন্দা জানিয়ে জামাতের আমির বলেন, কোনো দুর্বৃত্তকে প্রশ্রয় দেওয়া হবে না। অতীতে জামাত বা শিবির কখনোই ভিন্ন ধর্মের মানুষের উপাসনালয় আঘাত করেনি, বরং কোনো দুর্বৃত্ত এমন কাজ করলে তাদের জানানোর আহ্বান জানান জামাতের আমির। হুঁশিয়ারি দেন দৃষ্টান্ত স্থাপনকারী শাস্তি প্রদানের। দেশে যখন কোনো সামান্য সমস্যা অথবা বড় সমস্যার সৃষ্টি হয়, তখন কিছু দুর্বৃত্ত সুযোগ সন্ধানী এটা থেকে তারা ফায়দা লুটার চেষ্টা করে এবং তাদের অপকর্মের দায় তারা অন্যের ঘাড়ে চাপায়। আমরা এদেরকে ঘৃণা করি, এই কাজকে আমরা নিন্দা করি। সেই অনুভূতির জায়গা থেকে শুধু এবারকার এই পরিবর্তনের সময় নয়, আমরা চেষ্টা করেছি মানুষকে মানুষ হিসাবে গণ্য করা। এ দেশ আমাদের সবার। আমাদের সামনে একটা কথা মাঝে মাঝে আছে, সংখ্যালঘু সম্প্রদায়। আমরা আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, এটা আমরা মানি না। আমাদের বক্তব্য হচ্ছে, বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করে সকলেই তারা এই দেশের গর্বিত মর্যাদাবান নাগরিক। ধর্ম এখানে কারো অধিকার হরণ করতে পারে না। ধর্মে কে কোনটা গ্রহণ করবে বা অনুসরণ করবে, এটা তার নিজস্ব ব্যাপার। আমার ধর্ম আমি আরেকজনের উপরে চাপায় দেওয়ার কোনো অধিকার রাখি না, ঠিক অনুরূপভাবে অন্য কেউ আমার উপরে তার ধর্ম চাপানোর অধিকার রাখে না। জামায়াতকে দেশের কাণ্ডারি উল্লেখ করে মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব বলেন, এ দেশ আমার, আপনার, সবার। সবাই এ দেশেরই নাগরিক। সুখে দুঃখে সবসময় জামাতকে পাশে চান হিন্দু নেতারা। দেশের কাণ্ডারি আপনারা সেইভাবে আপনি আসছেন, একটা মেসেজ যাবে সারা বাংলাদেশ, সারা বিশ্বে, যেটা আপনি বলছেন। আমরা সেই মেসেজটাই চাই এবং আমরা মনে প্রাণ বিশ্বাস করি আমরা কিন্তু রাস্তাঘাটে নামবো। কেন আমাদের একসাথে নামবো? এই যে উনি বলছেন আমি যাচ্ছি কিছু দেওয়ার জন্য, বিবেকের তারা নাই। আপনি কিন্তু বিবেকের টানাই জ্ঞানে আসছেন, সাংবাদিক বাইরে আসেন, এই মেসেজ পৌঁছাই দিবেন, এই দেশ আমার, আপনার, সবার। মন্দির পরিদর্শনকালীন উপস্থিত ছিলেন লাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক। তিনি বলেন, হিন্দু নির্যাতন নিয়ে দ্বৈত নীতি দেখা যায়। কোনো হিন্দু আওয়ামী লীগের পক্ষ নিয়ে জামাত নিধন করতে যায়, তখন সে আওয়ামী লীগ কর্মী, কিন্তু আহত কিংবা নিহত হওয়ার পরপরই তাকে সংখ্যালঘু বানিয়ে দেওয়া হয়। ডাক্তার শফিকুর রহমান জানান, মানুষ হিসেবে সকল মানুষের পাশে দাঁড়াতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। অতীতে বিভিন্ন জাতীয় দুর্যোগে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতায় এগিয়ে এসেছে জামাত। আমরা আছি, আমরা সবাই এক, আমরা ভাই ভাই। এই সমাজে বিভাজন, হিংস্রতা আমরা সৃষ্টি করতে দিব না, অন্তত ধর্মের ভিত্তিতে আমরা দিব।